আমর ইবনে হিশাম, আবু জাহেল, তার দুটা ঘটনা দিয়ে কথা শুরু করি। আমরা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি, সাহাবাদের কথা শুনি, আজকে ওই সাইডের একটা কথা শুনি। সেটা হলো, এটা সিরাত ইবনে হিশামে আসছে, মাক্কী জীবনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাসায় রাত্রেবেলা সালাত আদায় করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। তো কোরাইশদের বড় বড় নেতাদের মধ্যে কয়েকজন রাত্রেবেলা লুকায় লুকায় তার কাছে আসছে, বাসায় আসছে শুনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। তিনজন আসছে, একজন আবু সুফিয়ান, একজন হলো আখনাস আস-সাকাফি, আরেকজন হলো আবু জাহেল। তো রাতে তারা শুনছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে, পুরো রাত তারা তন্ময় হয়ে শুনছে এবং একজন আরেকজনকে ওভাবে দেখে নাই। সকালবেলা তাদের দেখা হয়েছে যাওয়ার সময়। তো এই তোমরা এখানে কি করতেছো, তুমি এখানে কি করতেছো, একটা কেমন যেন একটা অবস্থা। তো তখন একটা বিব্রতকর অবস্থা এবং তারা বেশ চোটপাট করছে, এই সবাই যদি কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে, আমরা এখানে আসছি, এরকম কিন্তু আর করা যাবে না। আচ্ছা, করা যাবে না, আর কিন্তু কখনো হবে না, আর কখনো হবে না। পরের দিনও সেম ঘটনা, পরের রাতেও সেম ঘটনা, এবং তারপরের রাতেও সেম ঘটনা, পরপর 3 দিন। তো পরপর 3 দিন হওয়ার পর ওরা তো খুব খারাপ অবস্থা। তখন তারা একটা শপথ করছে যে ঠিক আছে, আমরা আর এরপরে এটা করব না, আমরা মুহাম্মদের বাসায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আর আসবো না। তো আখনাস আস-সাকাফি বলতেছে যে এরপর আমি আলাদাভাবে দুজনের কাছে গেলাম। কার কাছে? আবু সুফিয়ানের কাছে এবং আবু জাহেলের কাছে। তো আবু জাহেলের কাছে যখন গেলাম তখন আমি গিয়ে বললাম যে মুহাম্মদ যেটা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে তোমার অভিমতটা আসলে কি? তা আবু জাহেল বলতেছে যে দেখো, বনু মাখজুম হলো আবু জাহেলের গোত্র, আর বনু আব্দে মানাফ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র। যে এদের সাথে আমাদের প্রতিযোগিতা আছে সম্মান এবং মর্যাদা নিয়ে, এদের সাথে আমাদের প্রতিযোগিতা চলতেছে অনেক দিন ধরে, এবং তারা যেটা করে আমরা সেটাতে তাদের সাথে পাল্লা দিছি, এবং এটা দিতে 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 আজকে আমরা তাদের সমান হয়ে গেছি এবং আমরা তাদেরকে অতিক্রম করে যাবো, এরকম একটা অবস্থা। আজকে বনু আব্দুল মানাফ বলতেছে যে তাদের কাছে একটা নবী আছে, তার কাছে নাকি ওয়াহি আসে আসমান থেকে, তার কাছে আল্লাহ নাকি কথা পাঠাচ্ছেন। এটা আমি কেমনে ট্যাকেল করব? আমি আরেকটা নবী থেকে আনবো, আমি একটা ওয়াহি থেকে আনবো, আমি তো হেরে গেলাম। তো এটা আমি জীবনেও মানতে পারবো না, আল্লাহর কসম আমি কখনো পর্যন্ত তাকে নবী হিসেবে স্বীকার করবো না। এটা হলো আবু জাহেলের কে নিয়ে প্রথম ঘটনা। সেকেন্ড যে ঘটনাটা, এটা আসছে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। উনি বর্ণনা করছেন এবং ইমাম আল বাইহাকি এটা বর্ণনা আনছেন ওনার কিতাবে। এটা হলো যখন মুগীরা রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু জাহেলের প্রথমবার দেখা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমবার দেখা হয়েছে, সেই ঘটনা। আবু জাহেল এবং মুগীরা রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছেন, মক্কার একটা গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবুল হাকাম। আবুল হাকাম হলো কুনিয়া ছিল আবু জাহেলের। ইয়া আবুল হাকাম, আল্লাহ এবং তার রাসূলের দিকে আসো। আবু জাহেল কি বলছে? তুমি কি আমাদের ইলাহদের গালি দেয়া বন্ধ করবা না? তুমি কি আমাদের মূর্তিদের গালি দেয়া বন্ধ করবা না? গালি দিয়েই থাকবা? তুমি চাইতো সেটা আসলে কি? যদি তুমি চাও যে আমরা সাক্ষ্য দিই, তুমি তোমার কথা পৌঁছায় দিছো, তাহলে আমরা সাক্ষ্য দিছি, তুমি তোমার কথা পৌঁছায় দিছো। কিন্তু আল্লাহর কসম, আমি যদি জানতাম তুমি যেটা বলতো সেটা সত্য, তাহলে আমি এটা অবশ্যই মানতাম, কিন্তু আমি এটা সত্য মনে করি না, তাই আমি এটা মানবো না। এটা বললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তারপর আবু জাহেল মুগীরাকে বলতেছে রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহর কসম, মুহাম্মদ যেটা বলছে এটা সত্য, কিন্তু একটা জিনিস আমাকে মানতে বাধা দিচ্ছে। কি জিনিস? বলছে বানু কুসাই, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের নাম। বানু কুসাই বলল কাবার চাবি আমাদের, আমরা দিয়ে দিলাম। বানু কুসাই বলল জামজাম এবং হাজিদের পানি খাওয়ানো, এটার দায়িত্ব আমাদের, আমরা দিয়ে দিলাম। বানু কুসাই বলল যুদ্ধের পতাকা আমাদের, দিয়ে দিলাম। বানু কুসাই বলল পরামর্শ সভার নেতৃত্ব আমাদের, দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। তারপর আমরা তাদের সাথে প্রতিযোগিতা করলাম এবং তাদের সমান হইলাম। আজকে এরা বলতেছে যে আমাদের মধ্যে নবী আছে। এটা আমি কখনো মানবো না, আল্লাহর কসম এটা আমি মানতে পারবো না। অর্থাৎ এই বর্ণনা অনুযায়ী আবু জাহেল জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাক্ষ্য দিছে আল্লাহর কসম এটা সত্য, কিন্তু সে এটা মানতে পারে নাই। তো এই পুরো ব্যাপারটা থেকে এটা কেন বললাম, একটা শিক্ষা পাওয়া যায়। শিক্ষাটা হলো যে সত্যটা জেনেও সে সত্য গ্রহণ করে নাই কেন? এটার অনেক কারণ ছিল। কিবর ছিল, তার ভিতরে নানা বিষয় ছিল। আবু জাহেলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে প্রত্যেক উম্মার একটা ফেরআউন থাকে, এই উম্মার ফেরআউন হলো আবু জাহেল। সো এখানে বিভিন্ন ফ্যাক্টর ছিল, বাট একটা ফ্যাক্টর ছিল এটা যে আবু জাহেল একটা স্পেসিফিক জায়গা থেকে চিন্তা করতেছিল। কোরাইশদের ভেতরের পলিটিক্যাল অনেক হিসাব নিকাশ ছিল, গোত্রের মধ্যে অনেক রেশারেশি ছিল, রাজনৈতিক অনেক হিসাব ছিল, এগুলো জায়গা থেকে সে চিন্তা করতেছিল।
যে বনু আব্দুল মানাফ এটা করতেছে, আমরা এটা করতেছি, এটা মানলে তো হবে না, নেতৃত্ব ওদের হাতে চলে যাবে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু সমস্যা হলো যে এই ঘটনার 20, 25, 30 বছরের মাথায় পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আবু জাহেল যাদেরকে অত্যাচার করছিল মদিনাতে, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই বিস্তীর্ণ ভূমির উপর শাসক হয়ে গেছেন। পারস্য রোম পতন হয়ে গেছে এবং মুসলিমরা অর্ধেক পৃথিবী দখল করে ফেলছে। আবু জাহেল এটা চিন্তাও করে নাই। তার চিন্তা কোন জায়গায় ছিল? ওর গোত্র আমার গোত্র, এইটুকের ভিতর সে চিন্তা করতেছে। এটার বাইরে যে অনেক কিছু আছে এটা তার মাথাতেই আসে না। সো এবং আবু জাহেলের কিন্তু সুযোগ ছিল এটার অংশ হওয়ার। সে যোগ্য লোক ছিল, কুরাইশদের মধ্যে তার অনেক মর্যাদা ছিল। আবুল হাকাম বলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন যে 2 আমারের মধ্যে থেকে আল্লাহ যেন একজনকে দিয়ে দিনকে শক্তিশালী করেন। একজন ছিল আমর ইবনে হিশাম, আরেকজন আমর ইবনুল খাত্তাব। সো আবু জাহেল যদি ইসলাম গ্রহণ করতো, সে তো অন্য সাহাবীরা তার সাথে যারা মানে ওই সময়কালে যারা ইসলাম গ্রহণ করছে তারা তো দুনিয়াতে অনেক বড় প্রতিষ্ঠা তারা পাইছিলেন, কিন্তু সেটা মিস করছে কারণ তার চিন্তার ফ্রেমটা ডিফারেন্ট ছিল। সো এরকম কিছু আসলে সময় থাকে পৃথিবীর ইতিহাসে যেটা দুর্লভ সময়, রেয়ার সময়, এটা সবসময় আসে না, যখন একটা যুগের শেষ হয় এবং নতুন একটা যুগের শুরু হয়, এবং এই দুটার মাঝখানে একটা সময় থাকে। ঠিক আছে? যখন একটা সাম্রাজ্যের পতন হয়, নতুন একটা সাম্রাজ্যের উত্থান হবে, এখনো হয় নাই, মাঝের যে সময়টা। একটা সভ্যতার পতন হয়ে গেছে, আরেকটা উত্থান হবে, মাঝের যে সময়টা। এটার জন্য ইংরেজিতে একটা খুব সুন্দর শব্দ আছে, ইন্টাররেগনাম বলে, বাংলা এটাকে সম্ভবত যুগসন্ধি বলে। ঠিক আছে? তো যুগসন্ধি হলো এমন একটা সময় যখন আগের সিস্টেম, আগের হিসাব নিকাশ, আগের কাঠামো এটার কাজ করে না, এটার জায়গায় নতুন একটা কিছু চলে আসে, কিন্তু নতুনটা তখন ক্লিয়ার না। আগের নিয়ম এখন আর কাজ করতেছে না, বাট নতুন কোনো নিয়ম আসে না আমার সামনে, আমি বুঝতেছি না। এই কারণে যুগসন্ধির সময়টা কি হয়, এটা শঙ্কার হয় এবং এটা সম্ভাবনার হয়। শঙ্কা এবং সম্ভাবনা সেখানে একসাথে থাকে। এবং আবু জাহেল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াটা প্রত্যাখ্যান করছিল, তখন এটা একটা যুগসন্ধির সময় ছিল, কিন্তু সেটা বুঝে নাই, সে বুঝতে পারে নাই। এবং আবু জাহেল যে ভুলটা করে, তার অনেকগুলো ভুল ছিল, আবারও বলতেছি, এর মধ্যে একটা ভুল আমরাও করি। সেটা কি করি? আমরা সবসময় ধরে নেই আগে যেভাবে জিনিসপত্র ঘটে আসতেছে সামনেও সেভাবে জিনিসপত্র ঘটবে, এভাবে আমরা ধরে নেই। কিসের ক্ষেত্রে? রাজনীতির ক্ষেত্রে, জিওপলিটিক্সের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে। আমরা চিন্তা করে নেই যেভাবে আগে হয়ে আসতেছে গত 10 বছর, 20 বছর, 30 বছর, আগামীতেও একই রকম ঘটনা ঘটবে। এবং এটা আসলে একটা, এবং এটার হিসেবেই আমরা কি করি, আমাদের স্ট্র্যাটেজি ঠিক করি, আমাদের করণীয় ঠিক করি, আমাদের অ্যাসেসমেন্ট গুলো আমরা করি, যে ঠিক আছে আগে এরকম হয়ে আসছে, সামনেও এরকম হবে, তো এটার বেসিসে আমি আমার স্ট্র্যাটেজি, কৌশল, কর্মপন্থা এগুলো ঠিক করব। কিন্তু এটা আসলে একটা ভুল চিন্তা, এটা একটা ফ্যালাসি। এটা একটা নামই আছে ফ্যালাসি, এটা ফ্যালাসি অফ কন্টিনিউইটি বলে। সহজভাবে বুঝেন, মনে করেন স্টক মার্কেটের একটা এক্সাম্পল দিন। মনে করেন স্টক মার্কেটে 5 বছর ধরে সব স্টকের প্রাইস 10% করে বাড়ছে, প্রতি বছর 10% করে স্টকের মূল্য বাড়ছে। এটার বেসিসে যদি আমি বলি, তার মানে হলো এখন থেকে প্রতি বছর এভাবেই প্রাইস বাড়তে থাকবে। এটা কি ভুল না সঠিক? ভুল। 5 বছর বাড়ছে তার মানে না এটা না যে পরেও বাড়বে, এটা চেঞ্জ হয়ে যেতে পারে, নানা কারণে চেঞ্জ হতে পারে। সো এই যে চিন্তাটা, যে যেহেতু আগে 5 বছর বাড়ছে, সারা জীবন এটাই হইতে থাকবে, এটাই হলো ফ্যালাসি অফ কন্টিনিউইটি। আচ্ছা, তো এটার প্রবলেমটা কি হয়? প্রবলেম হলো একটা তো যে চেঞ্জ হয়ে যায়, আরেকটা হলো আপনি এক্সপেক্ট করেন না যে চেঞ্জ হবে, আপনার ধারণা নাই যে চেঞ্জ হবে। এই কারণে যখন চেঞ্জটা হয় আপনি অপ্রস্তুত, এবং আপনি তখন প্রতিক্রিয়া হিসেবে কিছু কাজ করেন, রিয়াকশনারি কিছু কাজ করেন, প্রোঅ্যাক্টিভ কোনো কাজ আপনি তখন করার সুযোগ পান না। আচ্ছা, এবং এই জন্যই দেখবেন যে ফাইন্যান্স ওয়ার্ল্ডে, কর্পোরেট ওয়ার্ল্ডে, ইকোনমিক ওয়ার্ল্ডে, ইভেন মিলিটারি স্ট্র্যাটেজাইজিং যেটাকে বলে, সেইখানে ট্রেন্ড অ্যানালাইসিসের একটা কাজ থাকে, যে তারা অ্যান্টিসিপেট করার চেষ্টা করে যে সামনে ট্রেন্ডটা কি হবে এবং সেই ট্রেন্ডের ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি কি হবে। এটার জন্য আলাদাভাবে কিন্তু মানে টাকা পয়সা দিয়ে স্পেশালিস্টদের রাখা হয়, যাদের কাজই হলো ট্রেন্ড অ্যানালিসিস করা, মার্কেটটা কোন দিকে যাবে, জিওপলিটিক্স কোন দিকে যাবে, রাজনীতি কোন দিকে যাবে, এটা বোঝা এবং এটা বুঝে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি খুঁজে বের করা। তো এই কাজটা এটা এই জন্যই স্পেশালিস্ট দিয়ে করতে হয়, কারণ মানুষ আসলে, আমরা সাধারণত এভাবে চিন্তা করি না, মানুষ এটা মিস করে।